বেলুর মঠের পর এবার আপনাদের বিভিন্ন জায়গার ছবি দেখাবো বালুরঘাটের ছবি, দেখাবো আলিপুরদুয়ারের ছবি, দেখাবো বাগদার ছবি। বসন্ত উৎসবে মাতোয়ারা হয়ে রয়েছে বালুরঘাট। সকাল থেকেই শহরের রাস্তায় নাচে গানে দোলযাত্রা, রং আবিরে বসন্ত পূর্ণিমা উদযাপন হচ্ছে সেখানে। তারই পাশাপাশি বাগদাতেও সকাল থেকেই দোলযাত্রার উৎসবে মেতে উঠেছেন প্রত্যেকেই। সেখানে বইকোলাতে দোলযাত্রা হচ্ছে, আবিরে নাচে গানে মিষ্টি মুখে খাওয়া দাওয়া সবকিছুই চলছে, সেলিব্রেশন চলছে সেখানে। আপনাদের সেই প্রত্যেক জায়গার ছবি দেখাচ্ছি। আর এই মুহূর্তে বালুরঘাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অনুপ এবং বাগদা থেকে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। আমরা প্রথমেই একবার বালুরঘাটের ছবিটা এই মুহূর্তে সেখানে কি চলছে জানতে চাইবো। আমার থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অনুপ। সকাল থেকে যেখানে উদযাপন চলছে, একেবারে নাচে গানে রং খেলা, তারই সঙ্গে খাওয়া দাওয়াও চলছে, এই মুহূর্তে সেখানে কিরকম ভিড় রয়েছে, যারা এসেছেন খেলতে তারা বা কি বলছেন, সব মিলে কিরকম আবহ সেখানে? তোমাদের দোল উৎসবের শুভেচ্ছা এবং আমাদের নিউজ 18 বাংলা সকল দর্শকদের শুভেচ্ছা জানাই। বালুরঘাট শহর কিন্তু সকাল থেকে দোল উৎসবে মেতে উঠেছে। এই মুহূর্তে আমরা রয়েছি বালুরঘাট শহরের চকবাড়ি কালীবাড়ি এলাকায়, যেখানে নটরাজ ডান্স একাডেমির দোল উৎসব চলছে। সেখানে উপস্থিত হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে যেমন উৎসব হচ্ছে, তেমন বালুরঘাট শহরে কিন্তু সকাল থেকে আমরা দেখছি রাস্তায় যেমন খুদেরা সেজে গুজে বেরিয়ে পড়েছে রং খেলতে, সেরকমই কিন্তু নাচ গান খাওয়া দাওয়া সব মিলিয়ে কিন্তু জমজমাট শুরু হয়েছে দোল উৎসব বালুরঘাটে। এই মুহূর্তে বালুরঘাট চকবাড়ি এলাকাতে অনুষ্ঠান চলছে। জেলার বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু আজ সারাদিন বিভিন্ন রকমের উৎসব এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই পাশাপাশি আলিপুরদুয়ার থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজকুমার আমাদের সঙ্গে যোগদান করেছেন। আমরা আলিপুরদুয়ারের ছবি দেখবো, তবে এই মুহূর্তে দেখবো একটু বাগদার ছবি। বাগদার বইকোলাতে দোলযাত্রা হচ্ছে সকাল থেকেই এবং বসন্ত উৎসবে মেতে উঠেছে একেবারে 8 থেকে 80 নাচ গান আবির খেলায় মেতেছেন প্রত্যেকেই সেখানে। এই মুহূর্তে অর্থাৎ এখন তো 11টা বাজে, 11টার সময়কার কি ছবি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অনিরুদ্ধ বলতে পারবে। অনিরুদ্ধ, কি দেখতে পাচ্ছ তুমি? দেখো অনিন্দিতা, দোল উৎসবের শুভেচ্ছা তোমাকে এবং নিউজ 18 বাংলার সমস্ত দর্শককে। আমি জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বাগদার বইখোলাতে রয়েছে আমি। সূচনা সাংস্কৃতিক সংস্থা প্রতি বছরের মতো এবছরও এই দোল উৎসবের আয়োজন করেছে। সকাল থেকেই 8 থেকে 80 সকলেই মেতে উঠেছে এই দোল উৎসবে, গান নাচ এবং আবির খেলার মধ্যে দিয়ে মেতে উঠেছে। আমি দেখানোর চেষ্টা করবো, এখানে প্রচুর মহিলারা রয়েছে যারা আবির খেলায় নেচে উঠেছে এবং দীর্ঘক্ষণ ধরে তারা আবির খেলছেন বিভিন্ন গানের সঙ্গে, বলা যেতে পারে খেলবো হোলি রং দেব না, এরকম ধরনের গানের সঙ্গেও তারা কিন্তু মেতে উঠেছে দীর্ঘক্ষণ ধরে। এবং বলা যেতে পারে যে এখন 11টা, সারাদিন এরকম ধরনের উল্লাস তাদের চলবে। আমি এখানে যারা রয়েছে তাদেরকে জানার চেষ্টা করব যে সারাদিনটা কেমনভাবে কাটাবেন। আমরা সূচনা সাংস্কৃতিক সংস্থা প্রতি বছরের ন্যায় এবারও বসন্ত উৎসবের আয়োজন করেছি। আমরা সকাল 8টা থেকে শুরু করেছি, যতক্ষণ পর্যন্ত চলবে, হয়তো আমাদের সন্ধ্যাও হতে পারে। আমরা আবির খেলা, নাচ গান আবৃত্তি এবং তাছাড়া আমাদের পরে খিচুড়ির ব্যবস্থা আছে, খিচুড়ির ব্যবস্থা করব। এরপরে আমরা প্রতি বছরই একেবারে আমরা সেই ছবি দেখলাম, একেবারে সেই সুন্দর পোশাক পরে, অর্থাৎ একই রঙের পোশাক পরে আবিরে মেতে উঠেছেন প্রত্যেকেই। বাগদার ছবিতে আনন্দের ছবি স্পষ্ট। তারই পাশাপাশি এবার একটু যাব আলিপুরদুয়ারের দিকে। আলিপুরদুয়ারেও সকাল থেকে দোলযাত্রায় মেতে উঠেছেন প্রত্যেকেই। রঙের উৎসব চলছে জেলা জুড়ে। দুর্গাবাড়িতে বসন্ত উৎসব, রঙে আবিরে মেতেছেন সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। আর এই মুহূর্তে সেখানকার কিরকম আবহ আমাদের সঙ্গে রাজকুমার রয়েছেন, সরাসরি রাজকুমার বলতে পারবে। রাজকুমার, সেখানে তুমি কি দেখতে পাচ্ছ? যারা দোল খেলছেন তাদের সারাদিনের কি প্ল্যানিং রয়েছে, তারা কি বলছেন, সব মিলিয়ে কিরকম ছবি আলিপুরদুয়ার থেকে? এখানে দোল উৎসবের আয়োজন করা হচ্ছে। আমার পেছনে দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু নাচ গান হচ্ছে এখানে এবং সুন্দর অনুষ্ঠান, সারা দিন এখানে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। এই অনুষ্ঠানে ইতিমধ্যেই কিন্তু মহকুমা শাসক যিনি আছেন দেবব্রত রায়, তিনি চলে এসেছেন, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে। একেবারে সর্বোচ্চ উৎসবের মেজাজ, সারা শহর জুড়ে র্যালি হচ্ছে,
কোথাও নাচ গান, কোথাও আবির খেলা, এইভাবে কিন্তু 8 থেকে 80 সকলেই কিন্তু উৎসবে মেতে উঠেছে। সব থেকে বড় উৎসব কিন্তু এখানেই হচ্ছে, নিয়ে নেতাজি রোড যে দুর্গাবাড়ি, এখানে সব থেকে বড় উৎসব হচ্ছে এবং সকলেই এই উৎসবে মেতে উঠেছে। একেবারে ধন্যবাদ রাজকুমার, আমরা সেই ছবি দেখছি আলিপুরদুয়ার থেকে। আজ পলাশ ফুলের কাব্য গীতে নৃত্যে ফুল ছিলতে শুধু তোমার কথাই ভাবতো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক। দিগন্তে ওই ফুলের আগুন লাগলো দিগন্তে বসন্তে সৌরভে শিখা জাগলো বসন্তে দিগন্তে। আলিপুরদুয়ারের পর এবার আপনাদের দেখাচ্ছি কল্যাণীর ছবি। দোলযাত্রার সরগরম সতী মায়ের মেলা। কল্যাণীতে অক্ষুণ্ণ শতাব্দী প্রাচীন প্রথা, জমজমাট 300 বছরের প্রাচীন সেই মেলা এবং শতাব্দী প্রাচীন সেই মেলাকে ঘিরে উন্মাদনা নদিয়ার কল্যাণীতে। লক্ষাধিক মানুষের ঢল নেমেছে কল্যাণী ঘোষপাড়া এলাকাতে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর মানুষ তাদের সমাগম ঘটে প্রত্যেক বছর। আর এবারেও সেই প্রাচীন যে মেলা তাকে কেন্দ্র করে প্রচুর মানুষের ঢল নেমেছে। সতী মায়ের মেলা একেবারে জমজমাট। দোল উৎসব পালন করবো বলে ঘুরছিলাম, তারপরে দেখলাম এখানে আসি, সবাই ভিড় হচ্ছে, সবাই যাই, তার হঠাৎ পুজো দিয়ে আসি। পুজো দিতে এসেছি মনের ইচ্ছা জানানোর জন্য। না, চলুন এবার যাওয়া যাক হাওড়ার দিকে, উত্তর হাওড়ার ঘুষুরি। সেখানে শ্যাম মন্দির আর বসন্ত উৎসবে এক টুকরো বৃন্দাবনে তৈরি হচ্ছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আবিরে আবিরে একেবারে রঙিন হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। বসন্ত উৎসবে রীতিমতো এক টুকরো বৃন্দাবনের ছবি আমরা দেখতে পাচ্ছি উত্তর হাওড়ার ঘুষুরিতে। আর সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, আমরা দেখতে পাচ্ছি ছবিতেই যে এক টুকরো বৃন্দাবন যেন দেখতে পাচ্ছি আমরা সেই ঘুষুরিতে। তুমি কিরকম দেখছো তোমার চোখে? দেবাশিসের সঙ্গে আমাদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, এতটাই ভিড় রয়েছেন সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন এতটাই ভিড়, হয়তো আমার কথা দেবাশিস স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন না। আসলে সেখানে বিশাল হোলি খেলা চলছে, আবির খেলা চলছে, নাচ চলছে, প্রচুর মানুষের ভিড় জমেছে সেখানে। আবিরে আবিরে মেতে উঠেছেন প্রত্যেকেই। উত্তর হাওড়ার ঘুষুরির শ্যাম মন্দির, সেখানে বসন্ত উৎসব চলছে। সকাল থেকে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, ভিড় জমিয়েছেন সেখানে। আমরা আবারও একবার যোগাযোগ করার চেষ্টা করব দেবাশিসের সঙ্গে। দেবাশিস, ছবিতেই স্পষ্ট যে কতটা একেবারে সকাল থেকে কতটা বড় করে সেলিব্রেশন হচ্ছে সেখানে, আবির আবিরে মেতে উঠেছেন প্রত্যেকেই। তুমি কি দেখতে পাচ্ছ সেখানে দাঁড়িয়ে? দেখো, অবশ্যই আমি যা দেখতে পাচ্ছি তার হয়তো স্মৃতিভাগ আমরা টিভি চ্যানেলকে দেখাতে পারছি না, তার কারণ এত মানুষের ভিড়। বাড়ির মহিলা থেকে শুরু করে পুরুষ বাচ্চা তারা একত্রিত হয়ে যায় এই শ্যাম মন্দিরে। তার কারণ বৃন্দাবনের হোলি অর্থাৎ বৃন্দাবনের দোলের উৎসব যদি স্বাদ পেতে হয় বাংলায়, তাহলে কিন্তু অবশ্যই স্বাদ পেতে হবে, তা কিন্তু অবশ্যই ঘুষুরির শ্যাম মন্দিরে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘুষুরির শ্যাম মন্দিরে কয়েক হাজার মানুষ তারা আজকে এইখান থেকেই তাদের দোল উৎসব শুরু করেছে। হয়তো এরপর সারাদিন তাদের বিভিন্ন অনুষ্ঠান, কিন্তু ঘুষুরির এই শ্যাম মন্দির কার্যত বলা যায় যে এখান থেকেই মানুষের হোলি উৎসবটা শুরু হয়, দোল উৎসব শুরু হয়। মূলত অবাঙালি মানুষ যেমন থাকে, ঠিক তার পাশাপাশি বাঙালি মানুষজন অর্থাৎ গোটা উত্তর হাওড়া থেকে, হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সামিল হয়। আবির, শুধুমাত্র আবির খেলাই এখানে হয় এবং বলা যেতে পারে টন টন আবির সেখানে হয়। আবির
जो वृंदावन का होली बंगाल में कैसे लग रहा है? कैसे लग रहा है अभी? बहुत अच्छा लग रहा है। अभी कितने देर खेलेंगे इधर? 1 बजे तक। 1 बजे तक खेलेंगे। বহু আমরা একটু কথা বলি, এদিকে চলে আসুন। বৃন্দাবনের হোলি বাংলায় कैसे लग रहा है? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কতক্ষণ সময় কাটাবেন? এখানে থাকবো, এখানেই আমরা থাকি আসে। তো আমরা আগের বছর এসেছিলাম, তাই এবছর এসেছি, খুব মজা হচ্ছে। কোনো নিরাপত্তা সমস্যা, কোনো সমস্যা এখানে? সেরকম কোনো সমস্যা নেই আপাতত। তো আমরা এখন এখানে এনজয় করব, বন্ধুরা মিলে এসেছি, এনজয় করব। একেবারে তুমি বুঝতে পারছো অবাঙালির সঙ্গে বাঙালি মানুষজন তাদেরও কিন্তু ভিড় এখানে যথেষ্ট রয়েছে। একেবারেই আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে এক টুকরো বৃন্দাবন যেন উঠে এসেছে এবং যেরকম ছবিটা স্পষ্ট টন টন আবির খেলা চলছে সেখানে, এবং যেমন দর্শকরা বলছেন, সেখানে পুণ্যার্থীরা বলছেন তারা সেখানে 1টা অবধি থাকবেন এবং এভাবেই আবির খেলায় মাতবেন, এভাবেই নাচ গান জমজমাট ভাবেই চলবে।